শহরের জোনাকোলাহল থেকে দূরে সবুজে ভরা গ্রাম্য পরিবেশে আমার মনকে করেছে সে এক অনুরূপ জাগরণের সৃষ্টি। তাই তো আমি চলে এসেছি এক গ্রামের প্রান্তে। বন্ধুরা, হুগলি জেলা থেকে বলছি আমি সনদ। আজকের ভিডিও হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বাৎসরিক উৎসবের ভিডিও, আর এই উৎসবের ভিডিওটি চালু করছি, দেখতে থাকুন। আর আমি এখন চলে এসেছি হুগলি জেলার গুরাব থানার অন্তর্গত পিরাতলি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে। তাহলে এই মন্দিরের বাৎসরিক উৎসবের ভিডিওটি চালু করছি, দেখতে থাকুন। এইটি হলো আশ্রম যাওয়ার রাস্তা বা অনুকূল ঠাকুর মন্দিরের। আর এই যেতে হলেই রাস্তার সাইডে একটি জমিতে মেলাও বসেছে। আর এইটি হলো লাইটের গেট। আর এই লাইটের গেটটি রাত্রিরে কেমন দেখায় সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এইটি হলো রাত্রির সময় লাইটের গেট করেছে, খুবই সুন্দর বা দেখতে ভালো লাগছে। এইটি হলো পিরাতলি সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের আশ্রম। আর এই আশ্রমের এটি হলো একটি ছোট গেট। আগেও একটি বড় গেট আছে, আর ওই বড় গেটের সামনে গিয়ে গেটটিকে দেখাচ্ছে। এই উৎসব উপলক্ষে বাইরে অনুষ্ঠান হচ্ছে এইখানে। তবে বলে দিই, গত বছরে আশ্রমের ভিতরে অনুষ্ঠানটি হচ্ছিল, এবছরে এই আশ্রমের বাইরে অনুষ্ঠানের স্টেজ তৈরি করেছে। আর এইটি হলো মেন গেট আশ্রমের। আর এই আশ্রমের গেটটি রাত্রিবেলা কেমন দেখায় সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন রাত্রিবেলা আলো দিয়ে সাজানো হয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছে, সেই জন্যে রাত্রিবেলা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আবার দিনের চোলের বেলায় চলে যাচ্ছি আমি। আর যে এই অনুষ্ঠানে এখন এই অঞ্চলের বা ধনেখালি ব্লকের বিধায়িকা অসীমা পাত্র বক্তব্য রাখছে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আমি প্রথমেই সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, ছোটদের আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি প্রতি বছরই চেষ্টা করি আসি এবং ধনেখালি বিধানসভার অনেক জায়গায় সৎসঙ্গ কেন্দ্র আছে, তারাও আয়োজন করে। সবগুলোতেই চেষ্টা করি যেদিন টাইম পাই যাওয়ার। তার কারণ খুব ভালো লাগে যে আমার মা বোনেরা ভাইয়েরা তারাও এখানে আসে, কার ডাকে অনুপ্রেরণা, এবং সেটা হচ্ছে যে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের কে ভালোবেসে শ্রদ্ধা করে তার ভক্ত হিসেবে আপনারা এখানে আসেন। তাই আমিও চেষ্টা করি যে আপনাদের মতন সব সময় না থাকলেও অন্তত একটু সময় যাতে আপনাদের সকলের সাথে আমরা কাটাতে পারি। আজকে মাথায় রাখতে হবে যে আমি সব জায়গায় বলি যে ধর্ম আমাদের একটাই, সেটা হচ্ছে মানবতার ধর্ম। যেটা ঠাকুরও বলেছিলেন যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সুখ দুঃখে সাথী হতে হবে। এটা হচ্ছে মানবতার ধর্ম। আমরা যতই ধর্ম ধর্ম করে চিৎকার করি, মানবতার ধর্মে উপরে আর কিচ্ছু হতে পারে না। আর এটা আমাদের সনাতন ধর্ম, যে ধর্ম বলে যে আমরা সবাইকে ভালোবাসবো। আজকে ঠাকুরেরও সেই কথা। আমরা ঠাকুরের কেউ শিষ্য হলাম, কেউ শিষ্যা হলাম, ভক্ত হলাম, অথচ হিংসায় লিপ্ত হয়ে গেলাম। তাহলে কিন্তু একটা কথা আছে না যে আমরা ঠাকুরকে ডাকি কেন? ঠাকুর আমাদের কথা শুনে, এই বিশ্বাসটা আমাদের সবার মনে আছে
যে আমি ঠাকুরের কাছে গেলে আমার এই কাজটা ভালো হবে, তাই তো আজকে আমরা ঠাকুরের কাছে আসি। আর আমরা যদি হিংসায় লিপ্ত হই তাহলে কিন্তু ঠাকুরও আপনার সাথে থাকবে না। এইটা হচ্ছে ঠাকুরের বাণী। তাই প্রত্যেক জনকে ভালোবাসতে হবে, কাছে টেনে নিতে হবে, ভালো কাজ করতে হবে, সৎ পথে চলতে হবে। এটাই হচ্ছে ঠাকুরের বাণী। সেই বাণী আমরা দিকে দিকে ছড়িয়ে দেব। তাই ঠাকুরের বিভিন্ন জায়গায় সৎসঙ্গ আজকে কেন বিভিন্ন জায়গায় আমি দেখি আমার ধনেখালিতে প্রচুর আছে, তার তো একটাই কারণ, সেই ভক্ত মণ্ডলী বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে সেখানে জমায়েত হয়। তার একটাই কারণ, ঠাকুরকে শ্রদ্ধার জন্যে আজকে সবাই এগিয়ে আসেন। এটা মাথায় রাখতে হবে। আমি তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। স্বয়ং জগদীশ্বর আজ নিজেকে মনুষ্যরূপে সৃষ্টি করে আমাদের সামনে বিরাজমান হয়েছেন সদ্গুরু রূপে। জগতের জন্য, মানুষের জন্য তার পরম অবদানই হলো যে মহামন্ত্র তিনি আজকে নিয়ে এসেছেন। মহাভাব সমাধিতে বলছেন, ওরে তোরা নাম কর, নামে ডুবে পড়, আমি অনামি তোদের অন্তরে অন্তরে জেগে উঠব। সকলকে বল ভয় নাই, চিন্তা নাই, অভীর অভীর অভীর। সেই বড় ভয় তিনি আমাদেরকে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, দীক্ষার মধ্য দিয়ে আমার জীবনে তার যে জীবন্ত অভিষেক হয়েছে, যে পাখিটা আমি আলমারিতে নিয়ে এসে রেখেছি সে জীবন্ত নয়, তাকে দানা পানি দিই না। কিন্তু যে জীবন্ত পাখিটা নিয়ে এসে আমি খাঁচায় রেখেছি তাকে রোজ আমরা। এইবার আমি আশ্রমের ভিতরে প্রবেশ করছি। এইটি হলো আশ্রমের ভিতরের অংশ বা পরিবেশ। আর এই যে দেখা যাচ্ছে এইটি হলো মন্দির। আর এই দিকে আশ্রমের ভিতরে পরে দেখাচ্ছি আপনাদের সকলকে। এখন মন্দির বা ঠাকুর দর্শন করে নিই, তারপর আপনাদের এই দিকে গিয়ে দেখাচ্ছি। তবে এই মন্দির বা সাইডে রাত্রিবেলা আলো দিয়ে সাজিয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম এক ঝলক। দেখতে ভালো লাগছে। মন্দিরটিকেও সাজানো হয়েছে লাইট দিয়ে। আর এই মন্দিরের গায়ে বিভিন্ন প্রজাতির ফুল গাছও লাগানো হয়েছে বা আছে, যা দেখে ভারী সুন্দর লাগছে। এইটি হলো মন্দিরের মেন গেট বা প্রবেশদ্বার বলা চলে। আর এই উৎসব উপলক্ষে ফুল দিয়ে ভালো সাজানো হয়েছে ভালো করে। আর এইটি হলো মন্দিরের ভিতরের পরিবেশ। আর এইখানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে সিংহাসনে বসানো হয়েছে বা রাখা হয়েছে, আর ফুল দিয়ে সাজানো হয়েছে উৎসব উপলক্ষে। আর তারই পাশে আছে শ্রী শ্রী বড়মা, আর এ পাশে আছে শ্রী শ্রী বরদা। আর এইটি হলো মন্দিরের ভিতরের অংশ, এক ঝলক দেখতে দিচ্ছি আপনাদের সকলকে। আমি এখন এই মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়েছি এবং এই মন্দির থেকে বাইরে বেরিয়ে এর পাশেই ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, সেইখানে আমি যাচ্ছি। আর এই মন্দিরের গায়েই এই যে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। আর এই ভোগটি হলো খিচুড়ি। আর এই বিশাল বড় বড় দুটি কড়াতে খিচুড়ি তৈরি করা হচ্ছে।
আর তৈরি করে এরই সাইডে এইখানে রাখা হয়েছে। আর তারই সাইডে মানুষজন সারিবদ্ধভাবে বসে ভোগ আহার করছে বা খাচ্ছে বলা চলে। আর এইটি হলো মন্দিরের ঠিক পেছনের দিক। আর এই পেছনের দিকে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে বা আছে, সেইটি আপনাদের সামনে তুলে ধরলাম। আর ওই দিক থেকে আমি এলাম বা মানুষজন আসছে বা যাচ্ছে আর কি, ওইটি মেন রাস্তা। এইটি মন্দিরের পেছন বা সাইডের দিক বলা চলে। আমি পূর্বেই বলেছি আশ্রমের এদিকটা ঘুরে দেখাবো আপনাদের সকলকে। তবে এই আশ্রমটি ভালোই বড় এলাকা নিয়ে তৈরি, আর দেখতেও ভালো লাগছে। আর এই উৎসব উপলক্ষে ফুল দিয়ে সাজানোও হয়েছে এদিকে। তবে এই আশ্রমের ভিতরে বিভিন্ন প্রজাতির গাছও আছে। আর এই আশ্রম বা মন্দিরটি দেখে মানুষজনের মন মুগ্ধ হয়ে যাবে এই আশা রাখি। বন্ধুরা, এই অনুকূল ঠাকুরের মন্দিরের বাৎসরিক উৎসবের ভিডিওটি এইখানে শেষ করলাম, এবং এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে পাবেন। নমস্কার।